আমরা সবাই অবগত আছি যে দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 4 বছর যাবৎ বিমান কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দের খাতটি বন্ধ রাখা হয়েছে। এটা খুলে দেওয়া সাপেক্ষে আগামী 1-2 বছরের মধ্যেই আমরা আমাদের পরিকল্পনার বেশিরভাগ বাস্তবায়ন করতে পারব বলে বিশ্বাস করি। দেশ রক্ষায় আধুনিক সামরিক সরঞ্জাম কেনার পথে এগুচ্ছে বাংলাদেশ। বিগত কয়েক বছরে যেখানে প্রতিরক্ষা খাতে কোনো বরাদ্দ ছিল না, সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীকে আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে। বিগত সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেও দেশের সামরিক শক্তি বাড়াতে বিশেষ কোনো পদক্ষেপ নেয়নি। বিশেষ করে গত 4 বছরে বিমান কেনার জন্য কোনো বাজেট বরাদ্দ হয়নি। কিন্তু অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীর জন্য মাল্টিরুল যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, গ্রাউন্ড বেজড এয়ার ডিফেন্স সিস্টেম এবং লং রেঞ্জ রাডার কেনার জন্য বাজেট বরাদ্দ দিয়েছে। বিমান বাহিনী প্রধান জানিয়েছে আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই এসব সরঞ্জাম কেনার অর্ডার দেওয়া হবে। এতে দেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলেও আশা করছেন তিনি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন শুধু সরঞ্জাম কেনাই নয়, বরং বরাদ্দের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়নই নিশ্চিত করতে হবে। তবেই দীর্ঘমেয়াদে শক্তিশালী হবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। শেখ সাদি, বিডিএস নিউজ।